আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আজকে আমরা এসেছি বামনেরডাঙ্গা এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার বসবাসকারী নাগরিকগণ, প্রত্যেকটা মানুষ বললেই ভুল হবে না, প্রত্যেকটা মানুষেই আমরা কি তামাক চাষ করেছে। এই তামাক চাষ করেছি বললে ভুল হয়, মানে করেছে, আমরা করিনি। তো প্রত্যেকটা জেলায় এই সমস্ত তামাক আবাদ হয় না। তা সত্ত্বেও কয়েকটা জেলায়, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যেমন কোচবিহার, এই কোচবিহার জেলায় তামাকটা খুব উৎপন্ন হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো তামাকের গাছ। আমরা দেখতে পাচ্ছি যে তামাক এই আবাদ করেছি আমরা। তো এগুলো তামাক আমরা যদি আবাদ করি বা আমরা এই তামাকগুলো যদি আমরা উৎপন্ন করি, তাহলে কি আমাদের লস না লাভ, এ বিষয়ে আমরা আজকে কথা বলবো। তো এই বিষয়ে আমরা কথা বলবো আজকে। আমরা যদি এই তামাক উৎপন্ন করি, এই তামাক আমরা যদি আবাদ করি, তাহলে কিন্তু আমাদের লস। যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু খামরুন হারাম, প্রত্যেকটা নেশাদ্রব্যই হারাম, কিন্তু আমরা মানি না। অথচ আমরা কেন মানি না, কেন করি না, এটার মূল উদ্দেশ্য হলো আমাদের টাকা পয়সার জন্য আমরা এগুলো আবাদ করি। আমরা যদি আজকে টাকা না পাইতাম, এগুলো যদি বিক্রি করে যদি আমরা টাকা না পাইতাম, মোটা হারে একটা টাকা না পাইতাম, তাহলে কিন্তু আমরা এগুলো আবাদ করতাম না। এদিকে আসো তুমি ক্যামেরাটা নিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এগুলো গোটা একদম পুরোটা দেখাও, এগুলো পুরোটাই একদম তামাক দিয়ে ভরা। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই তামাক দিয়ে ভরা, এদিকে দেখাও, তামাক দিয়ে ভরা। এই তামাকগুলোই কি হবে, এই তামাকগুলোকে ভালো করে কাটা হবে। এই পাতাগুলো দেখো তো, পাতাগুলো ভালো করে দেখাও। এই পাতাগুলোকে আমাদের কোচবিহারের মধ্যে রয়েছে, কিন্তু মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হ্যাঁ, ওইদিকে হুগলি জেলার মধ্যে এগুলো কিন্তু নাই। এই তামাক তারা চেনেই না, তামাক বলতে তারা, কিন্তু প্রত্যেকটা জেলার মানুষ, প্রত্যেকটা কান্ট্রির মানুষ কিন্তু এই তামাক খায়। কেমন করে খায়? আপনারা খৈনি অবশ্যই চেনেন। খৈনি প্যাকেটে প্যাকেটে বিক্রি করা হয়, সেই খৈনি কিন্তু এই তামাকেই খৈনি হয়। হ্যাঁ, এই তামাকেই খৈনি, অথচ তারা বোঝে না যে এই তামাকটা হারাম। কিন্তু তারা, বিভিন্ন ধরনের আলেম ওলামা রয়েছেন, তারা কি করে, বাপদাদার ধর্মকে পালন করতে গিয়ে তারা কি বলে, এগুলো মাকরু। এই মাকরু বলার কারণেই কিন্তু এগুলো আমাদের যে গ্রামের মানুষগুলো রয়েছে, সেই গ্রামের মানুষ কিন্তু সরল সোজা মানুষ, তারা বোঝে না কি বলে আল্লাহ, তারা বলেই হাদিস দিয়ে বলে যে আল্লাহ রসুল বলছেন এগুলো মাকরু। তো মাকরু মানেই অপছন্দনীয় ভাই। তাহলে আমরা যদি মাকরু বলেও যদি আমরা সাব্যস্ত করি, তাহলে তবুও আমাদের এটা হারাম হয়ে যাবে। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাকরু যদি হয়, মাকরুর অর্থ হচ্ছে অপছন্দনীয়। তাহলে আল্লাহ রসুল যেটা অপছন্দ করেছেন, সেটা যদি আমরা অপছন্দ করি বা পছন্দ করি, সেটা আমাদের কি নাজায়েজ হবে, সেটা হারাম হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখুন, যে আলেম ওলামা রয়েছে, তারা টাকার বিনিময়ে তারা কি করে, মানুষকে বিভ্রান্তির দিকে ছড়াচ্ছে, মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে আসছে, অন্ধকারের দিকে নিয়ে আসছে। এটাই হচ্ছে কথা। তাহলে আমরা বুঝে যাচ্ছি যে আল্লাহ রসুল বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে। তাহলে বোঝা গেল যে আমরা কোন নিয়তে এই তামাক চাষ করেছি, যে আমরা চাষ করার পরে টাকা পয়সা পাবো, ধন সম্পদ হবে আমাদের, বিবি বাচ্চাকে খাওয়াতে পারবো, এই আশা করে আমরা কি তামাক লাগিয়েছি। তাহলে এই তামাকের বিনিময়ে যদি আমাদের মতো আরও 10টা বা আমাদের মতো আরও 20টা, আমাদের মতো আরও অনেক ছোট ছোট ভাই রয়েছে, তারা কি তামাক তারা খায়, তারা কি করে, তারা খৈনি খায়। তাহলে এত ছোট্টবেলায় যদি আমরা নষ্ট হয়ে যাই, এত ছোট্টবেলায় যদি আমাদের ভাই নষ্ট হয়ে যায়, এমনকি দেখা যায় যে এই তামাক দিয়ে জর্দা তৈরি হয়, যদি আমরা এই তামাক দিয়ে জর্দাও খাই, তাহলে সেটাও আমাদের নেশা হয়ে যায়। কিন্তু আমরা সেগুলো মানি না, আমরা সেগুলো বুঝি না, সেগুলো বোঝার চেষ্টা করি না। তো একটা কথাই আছে, আপনা সাপনা মানি, সবাই বলে আমার স্বপ্ন টাকা। চাহে টাকা কি দিয়ে আসুক, টাকা উড়িয়ে আসুক, টাকা হারাম পথে আসুক, হালাল পথে আসুক, যে পথে আসুক না কেন, আমরা শুধু টাকাই ইনকাম করতে চাই। তাহলে
ভাই আমাদেরকে বুঝতে হবে যে টাকা কোন কাজ থেকে আমরা উপার্জন করছি, কোথা থেকে উপার্জন করছি। এই জিনিসটা বিক্রি করলে কি আমার টাকাটা হালাল হবে না হারাম হবে, এটা আমাদেরকে দেখতে হবে সর্বপ্রথম। তাহলে আমরা যদি না দেখি তাহলে এটা কাল কিয়ামতের মাঠে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এতটুকুই। সামনে দেখা হচ্ছে সামনের ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।